নারায়ণগঞ্জ ৫ আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৮ জন প্রার্থী মনোনয়নে আগ্রহ জানিয়েছেন। এরই মধ্যে তারা সবাই ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রত্যেকেই বলছেন তারা সুষ্ঠু পরিকল্পনা করে সাজাতে চান বন্দরনগরী, ব্যবসা ও কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চান। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন ভোটাররা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিটি কর্পোরেশন এবং বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন। আসন্ন নির্বাচনে এখানকার ভোটারদের প্রত্যাশা এমন একজন প্রতিনিধি আসুক যিনি শহরটিকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশ বান্ধব শিল্পনগরীতে রূপান্তর করবেন। শিল্প সমৃদ্ধ এই আসনে দরকার টেকসই অবকাঠামো এবং সুরক্ষিত পরিবেশ, পাশাপাশি পরিকল্পিত শিল্প জোন ও অবকাঠামো উন্নয়ন এবং দূষণ কমাতে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রমজীবী মানুষের। নারায়ণগঞ্জের ৫ আসনের এমন একজন এমপি চাই যাতে জনগণের কল্যাণমূলক কাজ হয়। অতীতে যার কোনো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই ধরনের নিট অ্যান্ড ক্লিন ইমেজের একজন প্রার্থী চাচ্ছি। চুরি, ডাকাতি, ছিনতাই এরকম কিছুর মধ্যে যেন পদক্ষেপ রুখতে পারে এরকম একজন ব্যক্তিবর্গ আমার চাই। রাস্তাঘাটে বাড়িলে জায়গায় জায়গায় শুনতাছি এটা হয়, এমন একটা ভালো লোক চাই যাতে মাদক আর রাস্তাঘাটে মা বোনেরা বাড়িলে যাতে নিরাপত্তা দিতে পারে। এই আসনে বিএনপি থেকে দলের মনোনয়ন পেয়েছেন মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ। তিনি জানান, শহরকে টেকসই শিল্পনগর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। আমি আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব, আমি এই সমাজে একটু কাজ করে যেতে চাই, এই নারায়ণগঞ্জের মানুষের জন্য একটু কাজ করে যেতে চাই। দিন শেষে আমার জন্মভূমি, আমার দায়িত্ববোধ আছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, তিনিও একজন ব্যবসায়ী। তিনি জানান, জয়ী হলে শিল্পনগরীকে শিল্প বান্ধব হিসেবে গড়ে তোলার কাজে মনোযোগী হবেন। যদি সুন্দর একটা ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠন করা যায়, ইসলামী ভিত্তিক রাষ্ট্র গঠন করা যায়, যেহেতু আমরা ইসলামিক দল, যদি ইসলামপন্থী আমরা আগামীতে ক্ষমতা আসতে পারি, তাহলে যেখানে যে জটলাগুলো আছে, যেখানে যে জামালাগুলো আছে, আমরা সর্বপ্রথম এগুলো আমরা দূরের চেষ্টা করব। মনোনয়নের ক্ষেত্রে এবার সব দলে শিল্পপতিদের পাল্লা ভারী। ভোটাররা জানান, তারাও চান শিল্পের ভাষা বোঝেন এমন মানুষ তাদের প্রতিনিধি হোক। শরীফ আজাদ প্রীতম, ৭১।